আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আহলুস সুন্নাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আহলুস সুন্নাহর দিকে নিজেকে সম্পৃক্ত করবে, যত মানুষ নিজেকে সালাফি বলবে, যত মানুষ আল হাদিস বলবে, সবাই অবিসংবাদিত ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমরা ইতিপূর্বে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কিতাবও পড়েছি, আল ফিকহুল আকবার। তবে এর মধ্যে যাদের কিতাব পাওয়া যায় আকীদার, আমরা তাদের একটা একটা করে পড়েছি আলহামদুলিল্লাহ। আবু বকর ইসমাইলের কিতাবটি আমরা শেষ করেছি। আমরা আজকে নয়, আরও কয়েকদিন আগ থেকে শুরু করেছিলাম উসুলুস সুন্নাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উসুলুস সুন্নাহ। উসুলুস সুন্নাহ শব্দের অর্থই হচ্ছে আকীদার মূলনীতি। উসুলুস সুন্নাহ অর্থ হচ্ছে আকীদার মূলনীতি। এই বইটা আমরা পড়ছিলাম। তো আমরা প্রাথমিকভাবে কয়েকটি অধ্যায় পড়েছি। প্রথম অধ্যায় ছিল এটা যে উসুলুস সুন্নাহর প্রথম অধ্যায় হচ্ছে কোরআন, সাহাবায়ে কেরাম যার উপর ছিলেন তার উপর থাকা। এটা বিশাল কথাকে সংক্ষিপ্ত করো। সাহাবায়ে কেরাম যার উপর ছিলেন মানে হচ্ছে কোরআন সুন্নাহর উপর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে সাহাবায়ে কেরাম ছিলেন জীবন্ত রূপ, জীবন্ত নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এজন্য তিনি প্রথমে বলেছেন যে সাহাবায়ে কেরাম যার উপর ছিলেন তার উপর থাকা হচ্ছে আকীদার মূল কথা। বেদাত পরিত্যাগ করা, এবং তারপরে তিনি আলোচনা করেছেন তাকদীরের মাসালার উপরে। তাকদীর, কারণ তাকদীরের মাসালা ওই সময় মুতাজিলারা খুব চাঙ্গা ছিল, আর তার সময়ে এই মাসালাটা যেভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। তারপর এটা বিস্তারিত আলোচনা করেছেন। তারপর তিনি আলোচনা করেছেন আল্লাহকে দেখার মাসালাটি। মুতাজিলারা যারা অস্বীকার করে, এখনও মুতাজিলাদের ছাত্র আশারি মাতুরিদিরা আল্লাহকে দেখার বিষয়টি মনে করে উপলব্ধি করে। কেন দেখার করে না? দেখলে তো কোনো দিকে আল্লাহ হয়ে যাবে, কোনো চেহারা তার দেখা হয়ে যাবে, চেহারা সাব্যস্ত করতে হয়। এই জন্য তারা সেগুলি মেনে নিতে চায় না। তারপর তিনি আলোচনা করেছেন মিজান সংক্রান্ত, কারণ মুতাজিলারা মিজান অস্বীকার করেছিল। এখনও আছে অনেকে মিজান অস্বীকার করে। তারপর তিনি আলোচনা করেছেন আল্লাহ কথা বলবেন কিয়ামতের দিন বান্দাদের সাথে, যেটা মুতাজিলারা অস্বীকার করে থাকে, যেটা কারণ তাদের নিকট আল্লাহর কালাম নেই, কথা নেই, এটা তারা অস্বীকার করে থাকে। তারপর তিনি হাউজ নিয়ে আলোচনা করেছেন, যেটা যারা খবর ওয়াহিদকে দলিল মনে করে না তারা এটা অস্বীকার করে। যদিও হাউজের হাদিসগুলো সব মুতাওয়াতির পর্যায়ের। হাউজ সংক্রান্ত হাদিস মুতাওয়াতির। অনেকেই বই লিখেছেন এর উপরে, যে আহাদিসুল হাউদ ওয়াল কাউসার এই নামে বই লিখেছেন, এবং মুতাওয়াতির পর্যন্ত মুতাওয়াতির হাদিস, এটা মুতাওয়াতির পর্যায়ে চলে গেছে হাদিসগুলো। তারপরে অনেকের কাছে স্পষ্ট না কারা বঞ্চিত হবে হাউজে অবতরণ করা থেকে? বেদাতিরা। যারা বিদআত করবে, সুন্নাহ থেকে দূরে থাকবে, সাহাবায়ে কেরামের আসার থেকে দূরে যাবে, যারা নতুন কিছু আবিষ্কার করেছে, তারা হাউজ থেকে পান করতে পারবে না। এই জন্য অনেকেই হাউজের হাদিসগুলো তখনকার সময় মানত না। আহমদ ইবনে হাম্বল এগুলিকে উল্লেখ করেছেন। এখন অনেকে হাউজের হাদিস মানলেও কিন্তু কার্যত বেদাত পরিত্যাগ করে না। অথচ বেদাত যারা করবে তারা হাউজের পানি পান করতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ বেদাতীদের সম্পর্কে বলা হবে সেদিন হাউজ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। এরা আপনার পরে নতুন নতুন ইজম, নতুন নতুন বিষয়, নতুন নতুন থিওরি নিয়ে আবিষ্কার করেছে। ঠিক তাই নয়, শুধু নতুন পদ্ধতি আবিষ্কার করেছে অনেকে। আপনাদের সামনে স্পষ্ট এগুলো। তারপর তিনি আযাবুল কবর নিয়ে আলোচনা করেছেন, কারণ আযাবুল কবর নিয়ে মুতাজিলারা ভিন্ন মত পোষণ করেছে। তারা কবর আযাব মানে নাই।
কবর আযাব সম্পর্কে তারা কোনোভাবে মানতে রাজি না। কারণ তারা হাদিস যারা মানে নাই তাদের মধ্যে তারা কবর আযাব মানে কারণ আর কোরআনের মধ্যে তাদের মতে কোরআনে নাই, অথচ কবর আযাবের মাসালাটি কোরআনেও আছে, হাদিসও আছে। কোরআনে কারিমে আছে, বিষয়টি আমি আলোচনা করেছি। আমার একটা গ্রন্থ আছে উমদাতুল আহকামের ব্যাখ্যা, সেখানে কবর আযাবের বিষয়ে একটা চ্যাপ্টার এসেছে যে দুইজন লোকের কবর আযাব হচ্ছে। ওখানে বিস্তারিত দলিল সহ আলোচনা করেছি। অনেকগুলো কোরআন আয়াতে এসেছে, 10টি আয়াতে এসেছে, প্রায় 10 ঊর্ধ্ব আয়াতে কবর আযাবের কথা বিভিন্নভাবে সরাসরি অথবা ইঙ্গিতপূর্ণভাবে এসেছে। আর হাদিস তো অনেক হাদিস এসেছে, মানে যদি আপনি আখিরাত সংক্রান্ত মৃত্যুর পর সংক্রান্ত হাদিসগুলি পড়েন, সবগুলিতে কোনো না কোনোভাবে কবর আযাব অথবা কবর নিয়ামতের কথা পাবেন। কিন্তু আমাদের দেশে অনেকেই, এখন বর্তমান সমাজে অনেকেই কবর আযাব মানে না। এদের মধ্যে একজন আছে, আপনারা জানেন, একজন আছে তারা অপব্যাখ্যা করে কবর আযাব মানতে চায় না। তারা তাফসির লিখে ফেলেছে, নাম বলতেই হয় কারণ সাবধান হওয়ার জন্য। তাফসির ওয়াফি নামে যে ব্যক্তি লিখেছে, অধ্যক্ষ মোজাম্মেল, তারা কবর আযাব মানে না। ঠিক অনুরূপভাবে কবর আযাব মানে না গামীদের অনুসারী কিছু লোক আছে, তারাও কবর আযাব মানে না। পাকিস্তানের এক লোক কবর আযাব মানে না। আর বিশেষ করে যারা আমাদের অত্র অঞ্চলের কোনো লোক, কোনো বক্তা, তারা কবর আযাব মানতে চায় না। কবর আযাবের বিষয়টা তারা অস্বীকার করে। কোনো ডাক্তার কবর আযাব অস্বীকার করে। তো এরা কবর আযাব অস্বীকার করে, এদের কাছে সন্দেহ ছাড়া কিছু নেই। তারা পড়ালেখা তাদের কম, অথবা পড়ালেখা করলেও মানতে চায় না। কেউ আছে জানে না, কেউ আছে মানে না, দুটো একরকম হয়ে গেছে এখানে। তবে বেশিরভাগ আমাদের দেশের লোকেরাই না জানার কারণে মানে না, এরা জানে না। এদের জানা উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। আর যারা থিওরি প্র্যাকটিস করে, যারা লেখাপড়া করে নাই, ইসলামিক জ্ঞান অর্জন করে নাই, তারা বেশিরভাগ ইচ্ছা করে মানে না, ইচ্ছা করে মানে। তবে অনেকের কাছে বিবেক হলো সবার আগে, কোরআন এবং সুন্নাহ হলো তারপরে। তারা অনেকের কাছে তারা বলে কমন সেন্সকে তারা সবার আগে রাখে, অথচ কোরআন এবং সুন্নাহকে সব কিছুর আগে স্থান দিতে হবে। এটা হচ্ছে আলেমের কাজ, ইমানদারদের কাজ। এটা যে ইমানদার ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। ইহুদি নাসারা বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম মানলাম না। কিন্তু ইমানদারের কথা হচ্ছে সামি'না ওয়া আতা'না। ইমানদার এটাই বলে যখন ঘুমোতে যায়, এটা বলে দেয় সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন যে সামি'না ওয়া আতা'না বলছে বান্দা। আল্লাহর কাছে এটাই বেশি প্রিয়, যে ব্যক্তি সামি'না ওয়া আতা'না বলে। ইমানদার সাম'a ওয়া তা'a, শোনেন এবং আনুগত্য করেন। তারপর আমাদের ইমাম আলোচনা করেছেন শাফাআত নিয়ে। শাফাআতের ব্যাপারে মুতাজিলারা শাফাআত মানে না। কেন মানে না? তাদের ইনসাফ মনে করে, তারা আল্লাহর ইনসাফ বিরোধী। শাফাআত নাউজুবিল্লাহ, ইনসাফ বিরোধী না। শাফাআত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। কার জন্য? ইমানদারদের জন্য। ইমান এনেছে কিন্তু বিরোধিতা করে, তার প্রতি যদি কোনো আল্লাহ বিভিন্নভাবে তাকে ক্ষমা করে দেন, তো তার মহত্ব। যে কোনো মহৎ ব্যক্তি ক্ষমা করে দেন। আর মহান আল্লাহ, তিনি তো কবির, তিনি আযীম। তার আজমত ও জালালের দাবি হচ্ছে তিনি ক্ষমা করে দিবেন ইমানদারদেরকে, যারা তার উপর ইমান রাখে। সেই জন্য তিনি শাফাআত কবুল করবেন। তবে মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি, শাফাআতের শর্ত হচ্ছে অবশ্যই কি হবে? ইমান নিয়ে মরতে হবে। 1 নম্বর দাবি। শাফাআত পেতে হলে যে সব সুপারিশ করবে তিনি ইমানদার হতে হবে, যে সুপারিশ পাবে তারও ইমান আছে, এরকম হতে হবে। কাফেরের জন্য কোনো সুপারিশ হবে না। আর শাফাআতে আরেকটি শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহর অনুমতিক্রমে হতে হবে। 3টি শর্ত হইল, একটা হচ্ছে আল্লাহর অনুমতি, আরেকটা হচ্ছে যার জন্য সুপারিশ করবে তার সামান্যতম সন্তুষ্টি, অর্থাৎ একটু ইমান আছে। আর 3 নম্বর শর্ত, যিনি সুপারিশ করবেন তিনিও পার হয়েছেন, তিনিও বৈতরণী পার হয়েছেন, অর্থাৎ তিনি ফুলসিরাত পার হয়েছেন। কারণ ফুলসিরাতের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সুপারিশ করবে না। নিজে পার হওয়ার পরে
তখন মনে হবে আমার বন্ধু বাকি আছে, আমার ভালো লাগতেছে না, আমার দোস্ত আসতেছে না, আমার সাথে সালাত আদায় করছে, আমি তাদের খুঁজি বের করি, তখন খুঁজবেই। প্রতিবারেই যতবার সুপারিশ করবে ততবারেই আল্লাহর আরশের নিচে সেজদা পড়ে তারপর অনুমতি নিয়ে তারপর সুপারিশ করবে। সুপারিশের যে ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, অমুক ব্যক্তি সুপারিশ করে অমুক এই করে দিবে, এইভাবে কোনো কিছু ঘটবে না। কোনো কিছু ঘটবে না যে কিছু করে ফেলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি হয়। আর আল্লাহর অনুমতি নেওয়ার শর্ত হচ্ছে এটা, কারো উপরে বেশি বিশ্বাস রাখতে পারবেন না যে তিনি আপনাকে পার করে দিবে। হ্যাঁ, কেউ যদি বলে যে মুখতার ব্যারিস্টাররা পার করে দিবে হাসরের মাঠ দিয়ে, তাহলে সেই ব্যক্তি ইমানদার নয়, কারণ ইমানে নষ্ট আছে, এই জন্য পার পাবে না। শাফাআতের মূল মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, আল্লাহর জন্যই শাফাআতের যাবতীয় মালিকানা কার? আল্লাহর। এটাই ঈমান রাখতে হবে। আহমদ ইবনে হাম্বল এরপরে আলোচনা করেছেন যে কিছু মানুষ শাফাআতের কারণে জাহান্নাম থেকে বের হবে, এটা আলোচনা করেছেন। এর অর্থ হচ্ছে ঈমানের থাকার কারণে এরা জাহান্নামে চিরস্থায়ী হবে না, এটা ঈমানদার আকীদা। কিন্তু বেদাতীদের এটা কেন বলছে? বেদাতীদের বিশেষ করে যারা মুতাজিলাদের আকীদায় বিশ্বাসী, যারা খারিজদের আকীদায় বিশ্বাসী, তাদের নিকট কেউ জাহান্নামে গেলে আর বের হবে না। তারা বলে জাহান্নামে গেলে চিরস্থায়ী হয়ে যাবে। জাহান্নাম থেকে বের হওয়ার নীতি তারা বিশ্বাস করে না। অথচ কোরআন এবং সুন্নাহর বহু নসে আছে যে জাহান্নাম থেকে বের হবে, জাহান্নাম থেকে বের। বিশেষ করে হাদিসের অনেক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মনে করে যে আপনাদের, সেটা হচ্ছে কি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহগার তাদের জন্য আমার সুপারিশ থাকবে। তিনি রেখে দিয়েছেন, প্রত্যেক নবী আল্লাহর কাছে কোনো কোনো দোয়া করে নিয়েছেন। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দোয়াটি সংরক্ষিত করেছেন, আমাদের মতো গুনাহগার যারা আছে তাদের জন্য তিনি সুপারিশ করবেন। আমরা কেউ চাই না আমরা জাহান্নামে যাই, কিন্তু কে যে জাহান্নামে যায় তো বলা যায় না। ঈমানদারের মধ্যে থেকে কেউ না কেউ জাহান্নামে যাবে, কেউ না কেউ জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হবে, কেউ না কেউ তার নেকিও বদি সমান সমান হয়ে যাবে, কেউ না কেউ কষ্ট পায় থাকবে। সার্বিক অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুমুখী সুপারিশ তিনি করবেন। তবে যার ঈমান নাই, যার মধ্যে শিরক আছে, কুফর আছে, নিফাক আছে, তার জন্য কোনো সুপারিশ কেউ করবে না। না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সিদ্দিকগণ, না শহীদগণ, না নেককারগণ, তার জন্য কেউ সুপারিশ করবে না। ঈমান আছে, গুনাহ আছে, ঈমান আছে কিন্তু অপরাধ হয়েছে, ঈমান আছে বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে আছে, ঈমান বেশি শক্তিশালী না, তাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলা সুপারিশের ব্যবস্থা করবেন, তিনিই জাগ্রত করে দিবেন। কারণ তিনি ঈমানদার এবং কাফিরকে একরকম করবেন না। তিনি বলেছেন আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, আমরা কি করব ঈমানদারকে, মুসলিমদেরকে অপরাধীর মতো? কখনো না, কি বিচার তোমরা করছো? এই জন্য যেই অংশে মুসলিমদের ঈমানদাররা পড়বে জাহান্নামের, সে অংশ আর কাফেরদের অংশ কখনো একরকম আযাব হবে না, একরকম হবে না, দুটো ভিন্ন জিনিস। এটা অবশ্যই বুঝতে হবে যে ঈমানদারের জন্য আল্লাহ সব রকমের রহমত রয়েছে, কাফেরের জন্য সব রকমের গজব রয়েছে। ঈমানদারের সাময়িক বিপদটাও মহাবিপদ, কারণ একবার জাহান্নামে ঢুকা অর্থ হচ্ছে অঙ্গার হয়ে যাওয়া। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছে তাকে তো অপমানিত করেছেন, জালেমদের মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখানে অনেক জায়গাতে জালেম অর্থ মুশরিক হিসাবে আসে কোরআনে কারিমে। এটা মুতাজিলা অস্বীকার করে, এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল এই বিষয়টা তুলে ধরেছেন। তারপর তিনি উল্লেখ করেছেন কিয়ামতের আলামতগুলো, মধ্যে থেকে কয়েকটা আলামত উল্লেখ করেছেন। দুইটা আলামত, একটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল, একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। মাসিহুদ দাজ্জাল এবং ঈসা ইবনে মারিয়াম দুইটাই কিয়ামতের আলামত। একটাকে বলে মাসিহুদ দালালা, একটা হলো মাসিহুল হুদা। দাজ্জাল হচ্ছে মাসিহুদ দালালা, আর ঈসা ইবনে মারিয়াম হচ্ছেন মাসিহুল হুদা, হেদায়েতের মাসিহ। মাসিহ অর্থ কি?
হ্যাঁ, মাসি অর্থ ভ্রমণকারী হয়, মানে প্রদক্ষিণকারী। পৃথিবী তিনি মানে পৃথিবী দাজ্জাল কি করবে? পৃথিবী অল্প দিনে প্রদক্ষিণ করবে। কদিনে? 40 দিনে। বুঝে আসছে? 40 দিনে পৃথিবী সব জায়গায় চলে যাবে সে। এখনকার হিসাবে তো 40 দিন কঠিন বেশি মনে হবে না। তখনকার দিনে মনে হয়তো 40 দিন তো 1000 কিলোমিটার যাইতে 40 দিন লাগে। দিন যত যায় এগুলি ঈমান আনতে তত সহজ হবে আপনার জন্য। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক। দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। সেই হিসাবে মাসিহ হইতে পারে। মাসির আরেকটা কারণ হতে পারে তার 100 কি আছে বন্ধ মাসে করা। মাসির আরেক কারণ হতে পারে হেদায়েত থেকে তাকে মুছে দেওয়া হয়েছে, এটাও মাসিহ হতে পারে। তাহলে বিভিন্ন কারণে তাকে কি বলা হবে? মাসিহুদ দাজ্জাল। তো মাসিহুদ দাজ্জাল বলছেন ওয়াল ঈমানু বিআন্নাল মাসিহাদ দাজ্জাল খারিজুন মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন। মাসিহুদ দাজ্জালের 2 চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে। কাফের শব্দ লেখা থাকবে। মাসিহুদ দাজ্জাল সংক্রান্ত যত হাদিস আছে এগুলিকে ঈমান আনতে হবে। এগুলি সহিহ হাদিস, অধিকাংশ হাদিস সহিহ। বুখারী মুসলিম সংক্রান্ত সহিহ হাদিস। অর্থাৎ এর অর্থ এই নয় যে দুর্বল হাদিস নেই, দুর্বল বানোয়াট হাদিস আছে, বানোয়াট হাদিসও আছে। বিশেষ করে যদি কোনো কিতাবুল ফিতান আছে, ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে কিতাবুল ফিতান, ফিতনার সংক্রান্ত হাদিসগুলো জমা করেছে। সেখানে যতগুলি হাদিস আছে সেখানে প্রায় 2500 উপরে হাদিস আছে। কিন্তু যদি হাদিসের নীতিতে এগুলিকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে 200 হাদিসও সহিহ পাওয়া যায় না। এই 200 হাদিস কোথায় আছে? বুখারী মুসলিমে বা আবু দাউদ তিরমিজি নাসাঈতে আছে। তো তিনি নতুন কিছু আনেননি, তিনি যা পাইছেন তা জমা করেছেন। মুহাদ্দিসদের আনার মধ্যে কোনো দোষ নাই, কারণ মুহাদ্দিসরা সনদ দিয়ে বর্ণনা করে। আপনি সনদ দেখার দায়িত্ব রয়েছে, সনদ দেখে নেবেন, শুদ্ধ হলে নেবেন, অশুদ্ধ হলে নেবেন না। তারা এইভাবে এই জন্য উল্লেখ করে গেছেন। যে আপনি উল্লেখ করতে পারেন না, কারণ আপনি সনদ দিয়ে বর্ণনা করেন না। আপনি সনদ দিয়ে বর্ণনা করেন না, আপনি এমন কথা বর্ণনা করেন যে এটাই শুদ্ধ, কিন্তু শুদ্ধ না। ওনারা মনে করেন যে আমি এটা পাইছি, এটা বলে যাচ্ছি, তোমার শুনে দেখো, তুমি দেখো, তোমার দায়িত্ব রয়েছে। আর আপনি কি করেন? আপনি বর্ণনা করে যাচ্ছেন যে অমুকখানে পাইছি। এগুলো বিভ্রান্তি তৈরির একটা সুযোগ, যে এর মাধ্যমে যে অমুকে বলছে আমি বললে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা, তিনি সনদ দিয়ে বর্ণনা করে গেছেন, আপনি বিনা সনদে বর্ণনা করছেন। এই জন্য যে সমস্ত বর্ণনা সহিহ হাদিসগুলোতে আসছে, অথবা যে সমস্ত বর্ণনা সহিহ সনদ দিয়ে প্রমাণিত হয়েছে, শুধু সেগুলি আমরা বর্ণনা করব। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তার উল্লেখ করেছেন যে কিয়ামতের আলামতের মধ্যে তিনি মাসিহুদ দাজ্জাল যে বের হবে এটা তিনি উল্লেখ করেছেন। আমরা ঈমান রাখি যে মাসিহুদ দাজ্জাল আসবে। কখন আসবে? যখন মানুষ মাসিহুদ দাজ্জাল আলোচনা ছেড়ে দিবে। এখন আলহামদুলিল্লাহ মাসিহুদ দাজ্জাল আলোচনা হয়, এই জন্য তার আসার সম্ভাবনা এখনও নাই। তার আসার সম্ভাবনা নাই মানে মাহাদিও আসার সম্ভাবনা নাই ইতিমধ্যে। আরেকটি সম্ভাবনা হচ্ছে ঈসা আসার সম্ভাবনা নাই, কারণ তিনটা একটার সাথে একটা ওতপ্রোত জড়িত। কিয়ামতের কয়েকটি আলামত একটার সাথে একটা জড়িত, কয়েকটি আলামত একটার সাথে একটা জড়িত। একটা হচ্ছে যে কনস্টান্টিনোপল আবার বিজয় হবে। এখন তো বিজয় হয়ে গেছে, আপনারা বলতে পারেন। এখন বিজয় হয়েছে, আবার মানুষের হাত ছাড়া হইতে আবার বিজয় হইতে অসম্ভব কিছু না। কথা বুঝে আসছে? অথবা হতে পারে কোনো কারণে আবার বিজয় করা লাগতেও পারে। আরেকটি কারণ হচ্ছে মাহাদি আসবেন, মাহাদি আসবে। তারপরে কি আসবে? দাজ্জাল। তারপরে কে? ঈসা। তারপরে কে? তারপরে ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ। বুঝে আসছে? এগুলো একটার সাথে একটা জড়িত, কতগুলো যেন এক গুচ্ছ। এর পরেরগুলিকে সিরিয়াল করা কঠিন। সহিহ সনদে কোথাও সিরিয়াল না থাকলে আপনি সিরিয়াল করবেন না। যেভাবে সেভাবে যেগুলি কখন আসে বলা যাচ্ছে না, কিন্তু এগুলি সিরিয়ালই আসবে। সিরিয়ালের মধ্যে সবার প্রথম হচ্ছে মাহাদি। বুঝে আসছে? তো মাহাদি আসার আগে
পরিবেশ তৈরি হবে, সে পরিবেশ এখনো তৈরি হয়নি। বুঝে আসছে? শামের অবস্থা পরিচ্ছন্ন হতে হবে। শাম মানে সিরিয়া। কিছুদিন আগেও কেউ কল্পনা করেনি যে সিরিয়ার অবস্থা পরিবর্তন হবে। আল্লাহ তাআলা পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা জানি না কোন দিকে যায়, দেখা যাক অবস্থা অনুসারে। আবার আরব দেশে যুদ্ধ লাগতে হবে, তাই না? হাদিসে আছে যে খলিফার সন্তানরা কি করবে, পরস্পর যুদ্ধে লিপ্ত হবে। সেটাও আসতে হইব। এর আগে ধরে একজনকে বানাই নিলে হবে না। মাহাদি আসার কি আছে, এখনো সময় বাকি আছে, বোঝা যাচ্ছে। আমরা যেটা বুঝতে পারি সেটাই বলি। কিন্তু আপনারা মাহাদি টেনে আনতেছেন, অমুকে ধরে মাহাদি বানাচ্ছেন। কেউ জেলের ভিতরে ঢুকে মাহাদি হইয়া রয়েছে, কেউ নাম হিসাব করে আবজাদি হিসাব করে মাহাদি হয়েছে, এগুলি কোনোটাই বলা যাবে না। তাহলে মাসিহুদ দাজ্জাল ঈমান আনার বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে মাসিহুদ দাজ্জাল আসবে। এরপর বলছেন না ঈসা ইবনে মারিয়াম ইয়ানজাল, মাসি দাজ্জাল আসার পরে মাসি হুদা আসবে, হেদায়েতের মাসি। ঈসাকে মাসি কেন বলা হয়? ঈসাকে মাসি কেন বলা? কারণ কতগুলি কারণ। এক নম্বর হচ্ছে তিনি কাউকে মুছে দিলে তার শ্বেতরোগ ভালো হইতো, তাই না? কাউকে মুছে দিলে তার চোখ দেখা যেত, চোখে দেখতে পাইত, এটা এক অর্থ। অথবা জন্মের পরে তাকে তেল দিয়ে মসেক করা হয়েছে, এটাও কেউ কেউ বলেছে। বুঝে আসছে? আর কেউ কেউ বলেছে তিনি বরকতময় ছিলেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, মাসি অর্থ বরকতময় হয়, সেই হিসাবে মাসি তাকে বলা হয়েছে। বিভিন্ন অর্থ, যে অর্থই হোক না কেন, তিনি মাসিহ। তিনি হচ্ছেন মাসিহুল হুদা, তিনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। আল্লাহ তাআলা তাকে রেখেছেন চতুর্থ আসমানে, এবং তিনি আবার আসবেন। দুই ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি নামবেন, এবং নামবেন সিরিয়াতে। সেখানে মাহাদি অপেক্ষা করবেন সালাতের জন্য। সেই সময় তিনি নামবেন এবং ইমামতি করবেন মাহাদি, তিনি তার পিছনে নামাজ পড়বেন। এটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। তো সেই পরিবেশ আসা পর্যন্ত জানতে হবে তিনি জীবিত আছেন এবং তিনি চতুর্থ আসমানে আছেন। আমাদের হাদিসগুলো স্পষ্ট এটা প্রমাণ করে। এবং তিনি জীবিত আছেন, এটা কোরআন দিয়ে প্রমাণিত। ওমা কাতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম, তারা তাকে হত্যাও করেনি, শুলেও চড়ায়নি, তাদের সন্দেহের ভিতরে পতিত হয়েছে। খ্রিস্টান জগৎ এরা মনে করে যে ইহুদিরা তাকে হত্যা করেছে, ইহুদিরা তাকে হত্যা করেছে। এই জন্য তারা ক্রুশ গলায় নিয়ে হাঁটে। ক্রুশ অর্থ কি? যে ক্রুশে তিনি বিদ্ধ হয়েছেন মনে করে তারা, সেই ক্রুশকে তারা পবিত্র মনে করেছে। যে ক্রুশে তিনি বিদ্ধ হয়েছেন মনে করে, ক্রুশটাকে ফেলে দেওয়ার কথা। ক্রুশটা কেন নিয়ে আসা? এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনি ক্রুশটাকে ভেঙে ফেলবেন, ক্রুশ ভাঙবেন, যে আমি তো জীবিত, তুমি কারে ক্রুশে সরাইছো তোমরা মনে করো। আর তিনি শূকর হত্যা করবেন, কারণ খ্রিস্টানরা শূকর খায়, খাওয়ার ব্যবস্থা রাখবেন না। আর তিনি জিজিয়া ছেড়ে দিবেন, এর অর্থ কি? ইসলাম ছাড়া কোনো কিছু মানবেন না। জিজিয়া ছেড়ে দেওয়ার অর্থ এটা নয় যে যে যা ধর্ম পালন করতে যেমনি ইচ্ছা এমনি চলো, এটা বলবেন না। অর্থাৎ ইসলাম ছাড়া আর কিছু মানবেন না, আপনাকে ইসলামের উপরেই আসতে হবে, এটা তিনি বাধ্য করে দিবেন। ইসরায়েল, ইহুদি, নাসারা এরা একমত হয়েছে যে, বা একাত্ম হয়ে গেছে যে যে কোনো মূল্যে এই বিশ্বাসটাকে প্রতিহত করতে হবে। কোন বিশ্বাস? ঈসা আবার আসবেন, তিনি জীবিত। এই জন্য তারা কি করেছে, আমাদের দেশে একজন, মানে উপমহাদেশে একজন কি বানাইছে, মাসি বানাইছে, নাম দেয় মাসিহুল মাউদ, ওয়াদাকিত মাসি। কাদিয়ানিকে সেই পদে বসাইছে, কাদিয়ানিকে সেই পদে বসাইছে। জানেন তো আপনারা, মানে ওরা এটা কেন করছে? আমাদের ইমানকে নষ্ট করার জন্য। তাদের ইমান নিয়ে তাদের টেনশন নেই, আমাদের ইমান নষ্ট করার জন্য। তারা তাকে প্যাট্রোনাইজ করেছে। কাদিয়ানিকে প্যাট্রোনাইজ করছে কারা? ব্রিটিশ বেনিয়ারা, উপনিবেশ শাসনকারীরা। ওরা তাকে সব রকমের সহযোগিতা করেছে।
ওর মধ্যে ঢুকাই দিছে চিন্তা, জাতীয়তাবাদী চিন্তা, যে অনারবদের নবীকে, আমি অনারবদের নবী, ইন্ডিয়ান নবী, বুঝছেন তো। আরেকজন বেলালিদের মনে ঢুকাই দিছে, আফ্রিকান একটা গোষ্ঠী আছে না বেলালি বলে, ওদের মনে ঢুকাই দিচ্ছে যে তোমাদের নবীকে, তো আফ্রিকান একজন নবী লাগবে, আফ্রিকান নবী একটা বানাইছে। এটা হলো জাতীয়তাবাদ। যারা এইভাবে উস্কে দেয়, জাতীয়তাবাদ যারা দেয়, তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের মধ্যে ভাগ করা। মুসলিম কখনো জাতীয়তাবাদে অন্য কোনো জাতীয়তাবাদে বিশ্বাসী হতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু, সালমান রাদিয়াল্লাহু আনহু, সোহাইব আর রুমি সহ সবাই আমরা মুসলিম। আমাদের মুসলিম জাতীয়তাবাদের বাইরে আর কোনো পরিচয় থাকতে পারে না। এভাবে আলাদা নবী আসার চিন্তা যারা বলে, আলাদা আলাদা কথা বলে, এরা বিভ্রান্তি শুধু ছড়ায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। এই কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েতের বাণী, এই সুন্নাহ সমস্ত মানুষের জন্য আমলযোগ্য বাণী। নিজের মন মতো চলার কোনো সুযোগ নাই, ভাগ ভাগ করার কোনো সুযোগ নাই। এই জাতীয় যারা করবে তারা আল্লাহর বিধিবিধান বিরোধী কাজ করছে, কথা বলছেন। সেই হিসাবে ঈসা ইবনে মারইয়াম তিনি যখন আসবেন, তিনি মতান্তরে 7, আরেক মতে 40 তিনি শাসন করবেন, 7 বছর বা 40 বছর শাসন করবেন। এর মধ্যেই ইয়াজুজ মাজুজ আসবে। আর এর আগে তিনি আসবেন কেন? কারণ দাজ্জালকে প্রতিহত করার মতো ক্ষমতা মুসলিমদের থাকবে না, এত বেশি পরিমাণে তার শক্তি থাকবে। কিন্তু আল্লাহ তাআলা যখন পতনের ব্যবস্থা করে দেন, তখন তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেন। এই জন্য যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন, শুনবেন, তখনই দাজ্জাল পিছাতে আরম্ভ করবে, পালাতে আরম্ভ করবে। পালাতে পালাতে সে লুদ, বর্তমান ইসরায়েলের লুদ হচ্ছে একটা বিমানবন্দর, ওদের লুদ বিমানবন্দর, এটা ওই বিমানবন্দর এলাকায় তিনি পৌঁছে যাবেন, কে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন দাজ্জাল পালাতে চাইবে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের হেরবা, যে অস্ত্র, সেটা নিক্ষেপ করবেন এবং দাজ্জাল সেখানে মারা পড়বে। এ হচ্ছে হাদিস দ্বারা সাব্যস্ত। আমাদের ইমাম সেই কথাটি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, সেই কথাটি তুলে ধরছেন। ওয়ান ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানজিল, তিনি কি করবেন? নামবেন। ফায়াকতুলহু বিবাবি লুদ দরজাতে তাকে হত্যা করবে। দরজা যদি হয় ঢুকার জায়গা, তো বিমানবন্দর ঠিক আছে, তাই না? বুঝেন নাই? বিমানবন্দর ঢুকার এদার জায়গা, সে কোনো মানুষ ঢুকার দরজা বিমানবন্দর দিয়ে ঢুকে। আর যদি সে তখন শহরের প্যাচিল থাকে আলাদা, তখন শহরের যদি প্যাচিল থাকে আলাদা, এই প্যাচিল যদি কোনো এলাকা ভিত্তিক হয়, মানে পুরো এলাকা, তাহলে তখন দরজা থাকতে পারে। যেমন মদিনাতে 60টি দরজা হবে একটা সময় হাদিসে আসছে। যখন দাজ্জাল ঢুকতে চাইবে মদিনায় তখন 60টি দরজা থাকবে। এই 60টি দরজা নিয়ে যখন আলোচনা হয়, তখন হয়তো 60টি দরজা ছিল না, কিন্তু মদিনাতে এখন প্রবেশ পথ 60টি। মানে যেন এগুলি আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন, যেন না বাস্তবতা সেভাবে একসময় তৈরি হয়ে যাবে। তো প্রবেশ পথের তো দরজা, প্রবেশ পথে চেকপোস্ট বসে, দরজা তো বুঝছেন। দরজা বলতে কেবল কাঠ একটা দরজা লাগাছে বুঝেন না, দরজা তো বহু রকমের হয়, আমরা বলি না শহর দরজা। ঠিক অনুরূপভাবে তখনও বাবে লুদদের কি থাকবে? ঢুকার রাস্তা থাকবে, কিন্তু সেখানে সে মারা পড়বে। সেখানে তার বাহিনী হবে ইহুদিরা তখন পাথরের পিছে লুকাবে, গাছের পিছে লুকাবে। পাথর বলে দিবে আমার পিছে ইহুদি আছে, হত্যা করো। গাছ বলে দিবে আমার পাশে ইহুদি আছে, হত্যা করো। তবে গারকাত নামক গাছ বলবে না, এই জন্য তারা গারকাত প্রচুর পরিমাণে লাগায়। কারণ তারা ইহুদিরা শুধুমাত্র জানে যে মুসলিমরা হকের উপর আছে, নাসারারা জানে না। এই যে নাসারাদেরকে আল্লাহ তাআলা বলছেন দাল্লুন, আর ইহুদির বলছেন মাগদুব আলাইহিম। কেন ইহুদিরা মাগদুব আলাইহিম? কারণ জেনে শুনে হকের বিরোধিতা করে, এই জন্য আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত, আল্লাহ তাদের উপর রাগ করে আছেন, তাদের উপর রাগ করে আছেন। আল্লাহ তাআলা কারো উপর রাগ করলে তার পরিণতি ভয়াবহ। দুর্ভাগ্যবশত
আমাদের দেশে অনেক আলেম আল্লাহর রাগ স্বীকার করেন না, অথচ আল্লাহ প্রতিদিন তারা সলাতের মধ্যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহর গজব তাদের উপর পড়ছে। এটা তারা আমরা বলি গজব তো ক্রোধ, বুঝছেন তো, রাগ। তো আল্লাহ এমনি মুখে বলে তাদের উপর আল্লাহর গজব, জিজ্ঞাসা করলে তাহলে আল্লাহ কি রাগ করেন? কয় না। তো কি শাস্তি দেন? তো শাস্তি দেন তো অন্য জায়গায় আছে। প্রতিদিন সলাতের মধ্যেই পড়ে, তারপরেও মানে না। এদের অন্তরে বক্রতা আছে। আফি কুলুবিহিম মারদ, তাদের অন্তরে কি রোগ আছে? অবশ্যই রোগ আছে। কিন্তু তারা কেন ক্রোধকে আল্লাহর সিফাত হিসেবে মানে না? তারা আল্লাহর রহমতকে অপব্যাখ্যা করে, আল্লাহর সন্তুষ্টিকে অপব্যাখ্যা করে, আল্লাহ তাআলার হাসাকে অপব্যাখ্যা করে, আল্লাহ তাআলার আশ্চর্য হওয়াকে মেনে নেয় না। এগুলি সবই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে বোঝা গেল কিয়ামতের কিছু আলামতের উল্লেখ করেছে। এগুলো উল্লেখ করার অর্থ হচ্ছে এগুলিতে তখনকার সময়ে সবচেয়ে বেশি আকীদাগত বিভ্রান্তি ছিল। নিয়মে হচ্ছে ইমামরা ওই আকীদাকে বেশি উল্লেখ করেন যে আকীদাটার মধ্যে বিভ্রান্তি বেশি তৈরি হয়। আমাদের দেশে আকীদাগত বিভ্রান্তির মধ্যে সবচেয়ে তুঙ্গে আছে কোনটা জানেন? আল্লাহ কোথায়? এটা আরবদের মধ্যে নাই। আরবরা এটা কোনোদিন রসুলের যুগে ভেদাল ছিল না, পরেও ছিল। যখনই অনারবরা ইসলামে ঢুকছে তখন তারা তাদের পসা আকিদা, তারা তাদের পূর্ব আকিদা, পিতামাতার আকিদা বিশ্বাস নিয়ে তখন ওইখানে ইসলামে ঢুকছে। সেখানে যে নিজেরটাই বলতে আরম্ভ করছে, নিজেরটাই ইসলাম বানিয়ে ফেলছে। জাহামিয়ারা, বুঝছেন তো, তারা, আপনি জাহামিয়াদের যোগটা দেখেন। জাহামিয়াদের যোগটা হচ্ছে সাহাবীদের যুগের শেষাংশ, সাহাবীদের একদম শেষ মাথায়, আর তাবেঈদের যুগের শুরু। এই সময়ে এমন কোনো ব্যক্তি পাবেন না যে খালেস আরবি অথচ জাহামিয়াদের আকীদে বিশ্বাস করেন, ওটি পাবেন না। বেশিরভাগই দেখবেন যে অনারবদের মধ্যে যারা খারাপ আকীদে বিশ্বাস নিয়ে ইসলামে ঢুকেছে তারা নিজেরটাকে প্রচার করতে আরম্ভ করছে। আমাদের দেশেও যারা কোনাকানিতে ইসলাম গ্রহণ করেছে বা ইসলাম গ্রহণ করেছে পরিপূর্ণ ইসলাম পায়নি, তারা দেখবেন যে আল্লাহ সম্পর্কে আকীদাগুলো বিভ্রান্ত তৈরি করছে। আবার আরেকটি সমস্যা আমাদের দেশে তাকদীর সংক্রান্ত, এটা এখনও রয়ে গেছে। এই সমস্যাটা এখনও অনেকের মধ্যে তাকদীর সংক্রান্ত বিশুদ্ধ আকীদা নাই। অনেকেই মনে করে যে 3 জিনিস নির্ধারণ করছে আল্লাহ: জন্ম, মৃত্যু, বিয়ে। বাকিটা কে করছে? তৈরি বাকিটা কে করছে? এই কথা বলা অর্থ হচ্ছে বাকিটা করে নাই। নাউজুবিল্লাহ, ঈমান কিন্তু নাই। কেউ যদি বলে বাকিটা করে নাই, তার ঈমান নাই। আল্লাহ সব কিছু নির্ধারণ করেছেন। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব নির্ধারণ করেছেন। আপনারটাও নির্ধারণ করেছেন, ভবিষ্যতে আপনার ছেলে যদি আসে তারটাও নির্ধারণ করেছেন, তার নাতি যদিও আপনার সেটার জন্য নির্ধারণ করেছেন। শুধু আদমে নির্ধারণ করেছেন তা না, কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের তাকদীর নির্ধারণ করেছেন। এবং জান্নাতে যারা আছে সেগুলির কি খাবে সেটাও নির্ধারিত। তবে লহে মাহফুজে লেখা হয়েছে কতটুকু, ইলা কলমকে বলেছেন উনজুর মা কান ওয়া মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কী হবে সব লেখ। আল্লাহ তাআলা সব এলেমে লিখিত না, আল্লাহর এলেম বিশাল। আল্লাহ যেটা লেখার, তিনি যেটাকে লিখতে চেয়েছেন এটাই লেখাই নিয়েছেন, বুঝে আসছে। আর আল্লাহর লেখার কোনো পরিবর্তন নাই। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, কারো উপর আল্লাহ জুলুমও করেন না। আল্লাহর লেখার কোনো পরিবর্তন নাই, আল্লাহর লেখা আছে এটাই। আমি জানি না, এজন্য আমি এমন কাজগুলি করব যে কাজগুলি করলে আমার কি হবে, পরিবর্তন হয়েছে বলে আমি মানব। হ্যাঁ, পরিবর্তনটা হয়েছে এই জন্য যে আমার দৃষ্টিতে এটাই ছিল, কিন্তু আসলে আল্লাহর দৃষ্টিতে পরিবর্তিত জিনিসটাই ছিল, পরিবর্তিত জিনিসটাই ছিল। তো আমি যদি কোনো ভালো কাজ করতে পারি, পরিবর্তনের কারণ হতে পারি, তো বোঝা গেল আমি যেটা পরিবর্তিত জিনিস ছিল এটার কারণটা হয়েছি বলেই পরিবর্তনটা হয়েছে। আর যদি না করতে পারি তো পরিবর্তনটা হয় নাই, মানে আমি ভালো কাজের অধিকারী হইতে পারি নাই। সহজ জিনিসটা বোঝা, এটা যেন এত কঠিন কিছু না।
কঠিন কিন্তু বোঝা সহজ। আপনার দৃষ্টিতে, ফেরেশতার দৃষ্টিতে পরিবর্তিত হতে পারে। ফেরেশতা গায়েব জানে না, কিন্তু ফেরেশতা কখন জানে? কিছু জানে, গায়েব জানে না, কিন্তু কিছু জানে। কি জিনিস জানে? আল্লাহ যেটা তাকে লিখতে বলেছেন সেটা সে জানে। তার কতদিন বাঁচবে, তারপরে কি খাবে, রিজিক কি হবে, তারপরে ভালো কদুর আমল করবে, খারাপ কি আমল করবে, সৌভাগ্য না দুর্ভাগ্য হবে, এটা লেখা থাকে। এর বাইরে সামনে কি হবে সে জানে না। তাকে যেটা দেয়া হয় 1 বছরের বাজেট, সেটা সে পালন করে। একদিনের বাজেট তাকে হাতে খাতায় যে দেওয়া হয় সেটা সে পালন করে। এর পরের দিনের খবর তার নাই। এই জন্য পরের দিনের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। তিনি যেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। যাকে আল্লাহ ইচ্ছা তাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের আগে অনেক কিছু তিনি জানিয়েছেন। কিয়ামতের ঘটনা অনেক কিছু জানিয়েছেন, সেগুলো তিনি জানিয়ে দিয়েছেন। যেগুলো জেনে গেছি এগুলো আর গায়েব নাই, যেগুলো জানি না সেগুলো সবই গায়েব। কথা বুঝছেন? গায়েব কখনো আপেক্ষিক, কখনো মতলাক হয়, নিঃশর্ত হয়। তো এগুলি সবই কিন্তু কিসের সংক্রান্ত? ঈমান। এতক্ষণ যা বলেছি এগুলি সব কি? ঈমান। আচ্ছা, এই যে কিয়ামতের আলামত, এগুলি কি কোন ঈমানের সাথে সম্পৃক্ত? ঈমান বিল ইয়াউমিল আখির। এগুলি কিসের সম্পৃক্ত? ঈমান বিল ইয়াউমিল আখির, এর সাথে সম্পৃক্ত। ঈমান বিল ইয়াউমিল আখির, বুঝছেন তো? শেষ দিনের উপর, শেষ দিনের উপর। শেষ দিন মানে কিয়ামত সংক্রান্ত যত কিছু সবই শেষ দিন। মৃত্যুর পর থেকে আরেকটা জিনিস জগৎ শুরু হয়ে যায়, ইয়াউমুল আখির শুরু হয়ে যায়। শুরু হচ্ছে মৃত্যুর পর থেকে। তবে মৃত্যুর পর থেকে শুরু করে পুনরুত্থান পর্যন্ত এই সময়টার নাম হলো বারজাখ। বারজাখ এই সবই ঈমান সংক্রান্ত। ঈমানের অনেকগুলো জিনিস দেওয়া গঠিত, তাই না? অনেকগুলো জিনিস লাগে। ঈমান কোনো একক জিনিসের নাম নয়, ঈমান হচ্ছে ব্যাপক জিনিসের নাম। এক কথা বুঝছেন? আমাদের সমাজে অনেকেই দেখবেন আপনাকে বলবে ঈমান বাসিত বা একটা জিনিসের নাম। এটা হচ্ছে বড় বিভ্রান্তি। সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে এখানে, শুরু হয়েছে এখান থেকে। ঈমান কোনো একক জিনিসের নাম না, ঈমান ব্যাপক জিনিসের নাম। যদি আপনাকে দলিল চাইতে হয়, দলিল কি দিবেন? আল ঈমান ও বিদউন ওয়া সিত্তুনা শুবা। ঈমান রয়েছে, ঈমান গঠিত হয় 60 ঊর্ধ্ব শাখা দিয়ে। যে জিনিস অনেক কিছু দিয়ে গঠিত হয় সেই জিনিস একক জিনিস হয় না, সেই জন্য ব্যাপক জিনিস হয়। অজু কি একক জিনিস? অজুও ব্যাপক জিনিস। অজুর জন্য অনেকগুলো কি আছে? ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে না? তাহলে বোঝা গেল যে অজুও ব্যাপক জিনিস দিয়ে গঠিত, সালাত ব্যাপক জিনিস দিয়ে গঠিত, তাই না? যাকাতের বিষয়টাও ব্যাপক, হজ ব্যাপক। তাহলে একক জিনিস কোনটা? একক জিনিস কিছুই নেই। একক জিনিস খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা জগতের কোনো কিছুকে এককত্ব দেয় না। তারা খুঁজতে খুঁজতে যারা মানতে কি, যারা তথাকথিত অধিবিদ্যার, এরিস্টটলের অধিবিদ্যার যারা ধারক বাহক, তারা মনে করছে যে একক হচ্ছে অ্যাটম। অ্যাটম হচ্ছে সুপার অ্যাটম। পরবর্তী যারা আসছে তারা বলছে সুপার অ্যাটম তো একক নাই, কারণ এটা নিউট্রন আর প্রোটনের মিলে হয়েছে। তাহলে বইটা কই? শক্তি, শক্তি একক, শক্তি একক না, শক্তি তো আরও শক্তি দ্বারা গঠিত। বোঝা গেছে যে একক বলতে কোনো কিছু আসলে নেই, আপনি একক কিছু পাবেন না। নামটা এক হইলেও এটা অনেক কিছু দ্বারা গঠিত। এই যে মাইক একক, অনেক কিছু দ্বারা গঠিত। বই অনেক কিছু দ্বারা গঠিত। কোনো কিছু আপনি একক খুঁজে পাবেন না, কারণ আল্লাহ তাআলা তিনি একক সত্তা। বুঝে আসছে কথাটা? তিনি আমাদের এই একক বলতে চিন্তাধারা যেটা বলছে ভুল করছে, ভুল করছে। কেন ভুল করছে এটা বলবো আপনাকে, সেটাই আজকে পড়া ইনশাআল্লাহ। আজকে পড়াটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الإمام أحمد بن حنبل في كتابه أصول السنة والإيمان قول وعمل يزيد وينقص كما جاء في الخبر أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। তাই এর থাকি ইনশাআল্লাহ। আল ঈমান কাউলুন ওয়া আমাল। ঈমান কথা ও কাজের নাম। ঈমান শুধু কথা নয়, ঈমান শুধু কাজ নয়,
ইমান কথা ও কাজের নাম। কথা কথা বুঝেন তো? আমরা সাধারণত বলি ইমান তিনটি অংশ আছে। ইমান একটা কি? বিশ্বাস, অন্তর দিয়ে হয়। ইমান কি দিয়ে হয়? অন্তর দিয়ে হয়। একটা মুখ দিয়ে হয়, একটা কি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, বলি না? এটাই বলতে হবে সত্য। ইমান কি কি দিয়ে হয়? ইমান হয় অন্তর দিয়ে, একটা ইমান হয় মুখ দিয়ে, আর ইমান হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ইমান তিনটি জিনিস দিয়ে স্বীকৃতি দিতে হয়, তাই তো? এই তিনটি জিনিস দিয়ে পাঁচটা জিনিস আসে। এই তিনটে জিনিস সাথে রিলেট হলে পাঁচটা জিনিস। অন্তরে দুইটা জিনিস, অন্তরের কথা আছে, অন্তরের কাজ আছে। মুখের কথা আছে, মুখের কাজ আছে। অঙ্গ প্রত্যঙ্গের শুধু কাজ আছে, অঙ্গ প্রত্যঙ্গের কথা বলে না। বুঝলেন না কথাটা? অন্তরের, এখন অন্তর যেটা, অন্তর দিয়ে দুইটা জিনিস হয় বলছিলাম, কি কি? কথা ও কাজ। অন্তরের কথা হচ্ছে বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করা। অন্তরে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে আসছে যে আলাহা, ইমানের সর্বোচ্চটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি, অন্তরে, হ্যাঁ, কাউল। হাদিসে যেটা আসছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সর্বশেষ যার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা হবে, অন্তরের বিষয় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সে জান্নাতে প্রবেশ করবে। কারণ অন্তরের মধ্যে ধারণ করছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আকীদা, বুঝছেন তো? মুখে অন্তরের মধ্যে আমল আছে। অন্তর আমল কে বলতে পারবেন? তাকওয়া। আর কি আছে? হায়া। তারপর কি আছে? ভয় করা, খৌফ, আশা করা। তারপরে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, ভরসা করা। এগুলি সব অন্তরের কাজ। তাহলে অন্তরে দুইটা হলো না? একটা হলো কে আকীদা বিশ্বাস, একটা হলো আমল। দুইটাই হলো। মুখেও দুইটা। মুখের দুইটা কি? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয়া, আর মুখের আমল হচ্ছে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বলে আল্লাহর কাছে দোয়া করা। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি? ইস্তেগফার করা, বেশি ইস্তেগফার, নবীর উপর দুরূদ পাঠ করা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এগুলো সব কি? মুখের কি কাজ। মুখের তাহলে মুখেও দুইটা, একটা হচ্ছে কি মুখের কথা, একটা মুখের কাজ। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুধু একটা হয়, সেটা কি? কাজ। সেটা কি? যেমন সালাত। আর কি আছে? রাস্তা থেকে খড়কুটো, খাতা, কষ্ট জিনিস দূর করা। তাহলে ইমান কাউলুন ওয়া আমাল। কে বলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আল ইমানু কাউলুন ওয়া আমাল। কথা ঠিক আছে তো? দেখছেন তো? প্রমাণ পাইছেন তো? একেবারে দলিলটা কি? একটা হাদিসে যথেষ্ট। হাদিসটা কি? আল ইমান বিদুয়া সিতুনা শরবা। এখানে সবগুলি আছে। এখানে সবগুলি একটা হাদিসের ভিতরে সবগুলি আছে। কারণ এখানে কৌল আছে, এখানে আমল আছে। এখানে অন্তরে কৌল আছে, অন্তর আমল আছে, মুখের কৌল আছে, মুখের আমল আছে, এবং অঙ্গ প্রত্যঙ্গের আমলও আছে। সবগুলি উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বলছেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলুহু ঈমান। তো ঈমানও আমলের অন্তর্ভুক্ত। ঈমানও আমলের অন্তর্ভুক্ত বলে তিনি উল্লেখ করেছেন। সুতরাং ঈমানকে যারা আমল বলবে না তারা পথভ্রষ্ট। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 1000 উপরে মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু যারা ঈমানকে আমল বলবে না, কাউলুন আমল বলবে না, তাদের থেকে আমি হাদিস নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাই বলেছেন, ঈমান হচ্ছে কাউলুন আমল। ঈমান হচ্ছে কাউলুন আমল। কারণ বিভ্রান্তির সূত্রপাত এখান থেকে হয়। বিভ্রান্তির সূত্রপাত ঈমানের সংজ্ঞা থেকে হয়েছে। যে কোনো বিভ্রান্তির শুরু হয়েছে ঈমানের সংজ্ঞা থেকে। ঈমানের সংজ্ঞায় ভুল হয়েছে, ঈমান আর খুঁজে পাওয়া যায় নাই। কথা বুঝছেন তো? ঈমানের সংজ্ঞাতে ভুল হওয়ার পরে
বাকি যত ভুল চালু হয়ে গেছে কোনোদিনই আর শুদ্ধ হইতে পারে নাই। এই জন্য ইমানের সংজ্ঞাতে যারা ভুল করেছে একটু আলোচনা করা দরকার। 1 নম্বর হচ্ছে, দেখেন ইমান থেকে যারা বেরিয়ে গেছে একটা গোষ্ঠী আছে, তাদের নিকট ইমান হচ্ছে তাদের নিকট ইমান কোনো কেউ বলেছে ইমান অর্থ শুধুমাত্র আল্লাহকে চেনার নাম, মারেফাত, আল্লাহকে চিনলে হইল। এই হিসাবে ফেরাউন আল্লাহকে চিনত না, চিনত। ইবলিস, তাহলে ইবলিসও ইমানদার হয়ে যায়, ফেরাউনও ইমানদার হয়ে যায়। কথা বুঝছেন তো? তাহলে এদের মধ্যে একটা গোষ্ঠী কি বলেছে, ইমান শুধু মারেফাতের নাম, ইমান শুধু চেনার নাম। আমরা জানি চেনার পরে মানার বিষয় আছে, এই জিনিসটা তারা দরকার মনে করে নাই। এর নাম হলো জাহমিয়া, এদের নাম হলো জাহমিয়া। আরেকটি গোষ্ঠী আছে যারা বলেছে ইমান হচ্ছে শুধু মুখে বলার নাম, মুখে বললেই হবে। এরা হচ্ছে এদেরকে বলা হয় মুরজিয়া। এরা হচ্ছে মুরজিয়া। এদের নিকট ইমান শুধু মুখে বলার নাম, মুখে বললেই ইমানদার হয়ে যায় তাদের নিকট। তারা হচ্ছে মুরজিয়া। তো এই জন্য তারা একটা জিনিস, কারণ কি তারা একটা জিনিস বলছে, এই জন্য ওদের নিকট ইমান একটা জিনিস। আমরা কি বলছি, ইমান ব্যাপক জিনিস, ওদের একক জিনিসের নাম বলে একটা বলছে, একটার বেশি যাইতে পারে না। ওরা এই ভুলটা প্রথমে করে ভুলটা করে বসে, বুঝছেন তো? একটার বেশি বলতে পারবে না। এই জন্য ইমান শুধু কিসের নাম, মুখে বলার নাম হয়ে গেছে, কথার নাম শুধু। সেই হিসাবে মুনাফিকরা কি হয়ে যায়, ইমানদার। কারণ আসে সাক্ষ্য দিত, আসে বলতো কি, ইদা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আরেকটা গোষ্ঠী আছে যাদেরকে বলা হয় আশারি এবং মাতুরিদি। ওদের নিকট ইমান একটা জিনিসের নাম, সেটা হচ্ছে শুধু বিশ্বাস, শুধু বিশ্বাস। ইমান শুধু বিশ্বাস, এটা কে বলছে, আশারি ও মাতুরিদিরা। এবং এই পথে যারা গেছে তারা শুধু বিশ্বাস নিয়েছিল, কারণ একটা জিনিসের বাইরে যেতে পারবে না। এই জন্য তারা ইমান অর্থ বলেছে একক, অর্থাৎ শুধুমাত্র বিশ্বাস করলে ইমানদার হয়ে যায়। এই জন্য অন্য তাদের নিকট কথা হচ্ছে, এই জন্য ইমানদার বুঝার জন্য প্রমাণ হিসেবে হচ্ছে কওল, আর আমল তাদের নিকট লাগে না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল পরেই বলবেন, শুনবেন ইনশাআল্লাহ, আমল তাদের নিকট লাগে না, দরকারি না। তো আশারি মাতুরিদিরা কিন্তু পরে আসছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় এই কথাটা কে বললো? তাহলে ইমাম আহমদ কেন রদ করলেন? ওই সময়ে একটা গোষ্ঠী ছিল যাদেরকে বলা হতো কুল্লাবিয়া। তো কুল্লাবিয়া ফেরকাকে রদ করার জন্য তিনি বলেছেন, তাদের মধ্যে একটা প্রবণতা আসছিল যে একক হতে হবে। তারা তখন ইমানত তাসদিক বলছিল। তাদের এই ছাত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে আশারি, একটা হচ্ছে মাতুরিদি। দুইটাই হচ্ছে কুল্লাবিয়াদেরই ছাত্র। সরাসরি আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবকে পায় না ইমাম আশারি বা মাতুরিদি, কিন্তু ছাত্রদেরকে পেয়ে, ছাত্রদের ছাত্র তারা দুজনেই। তো এদেরকে পাইছে, এরা তখন বলতে আরম্ভ করলো। তখনকার সময় কুল্লাবিয়ারা বলতো, বা হারিস ইবনে আসাদ আল মুহাসিবি, ইমাম আহমদ ইবনে তাদের সাবধান করতেন সবসময়। এই দুই গোষ্ঠী তখনকার সময় বলতেন যে, তারা বলতো কি, ইমান অর্থ শুধু বিশ্বাসের নাম। এখনও আমাদের দেশে ইমান অর্থ বিশ্বাস করা হয়, এই কারণ থেকে আসছে। ইমান অর্থ কথা ও কাজ, বা 5টি জিনিসকে আমরা বলেছি, এটা তারা এখনও মনে করে না। এই জন্য এটা হচ্ছে বড় ধরনের বিভ্রান্তি। ইমাম আহমদ ইবনে হাম্বল এটা থেকে সাবধান করেছেন আমাদেরকে। কথা বুঝাতে পারছি? তাহলে ইমান কাউলুন ওয়া আমাল, ইমান কথা ও কাজের নাম। এই কথা ও কাজ কয়টা জিনিস দিয়ে হয়? তিনটা জিনিস থেকে হয়। একটা হলো অন্তর, একটা মুখ, আর একটা অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে হিসাবে কয়টা হলো? 5টা হয়ে যায় না? 5টা। এভাবেই বুঝতে হবে ইমানকে। এটা প্রথম একটা জায়গা, যে জায়গাতে ইমানের এই জায়গাটা হুঁচট খেয়েছে বিভিন্ন ফেরকালা, এগুলির কারণে ভাগ হয়ে গেছে, বিভিন্ন ভাগ। ইউনুসিয়া গোষ্ঠী হয়েছে, মরজিয়াদের একটা গোষ্ঠী, অনেকগুলো গোষ্ঠী বেরোয়েছে। এই জায়গাতে এসে তারা ইমান অর্থ এই কথা বলছে, কেউ কেউ চেনা বলছে, কেউ শুধুমাত্র বিশ্বাসকে বলছে, অন্তরে বিশ্বাসকে বলেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, কেউ এদের সবাই আমলকে ইমানের অঙ্গ মনে করে না। এদের কেউই
মানে কোনো ফেরকাই বলে নাই যে আমলটা শুধু আমল ইমান অংশ বলে নাই। তবে একটা গোষ্ঠী বেরিয়েছে, দুইটা গোষ্ঠী, যারা আমল ছেড়ে দিলে কাফের হয়ে যায় বলছে, মানে যে কোনো আমল ছেড়ে দিলে কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায় বলছে। এরা কারা? একটা হলো খারেজি, আরেকটাকে মুতাজিলা। এই দুইটা গোষ্ঠী এই জায়গায় এসে কাঠিন্য আরোপ করেছে। আর আমাদের নিকট ইমানের যে আরকানগুলো সব একরকম না, বড় ছোট আছে আরকানগুলো। অন্তরে কোনো কথা বললে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অন্তরে কোনোটা কম হইলে কাফের হয় না। ঠিক মুখে কোনো কথা উল্টাপাল্টা বললে কাফের হয়ে যায়, আবার কোনোটা বললে কাফের হয় না, গুনাহগার হয়। বুঝছেন তো? অঙ্গ প্রত্যঙ্গে কোনোটা করলে কাফের হয়ে যায়, আর কোনোটা করলে গুনাহগার হয়। আর আমাদের নিকট এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি এটা। কিন্তু মুতাজিলা এবং আশারীরা তাদের খারেজি এবং মুতাজিলারা এদের নিকট সবগুলি একই রকম। এই জন্য তারা কোনো জিনিস ত্যাগ করলে কি হয়ে যায়? তাদের নিকট কাফের হয়ে যায়। এই হচ্ছে ওদের বিভ্রান্তি। ইমানের সংজ্ঞা যদি শুদ্ধ হয়, বাকি জীবন আপনি খুব শান্তির সাথে কাটাতে পারবেন। ইমানের পরিচিতি যদি সুন্দরভাবে নিতে পারেন, বাকি জীবন সুন্দর আপনার হবে। এই জন্য ইমানের এই জায়গাটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল হাইলাইট করে বলেছেন, আল ইমানু কাউলুন ওয়া আমাল। ইমান হচ্ছে কথা ও কাজের নাম। ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে ও কমে। বাড়ে কমে কেন বলেছেন? কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন। এক নম্বর কারণ হচ্ছে কোরআন বাড়ে কমে, ইমান বাড়ে কমে কোরআন বলা হয়েছে। ইমান বাড়ে কমে হাদিসে বলা হয়েছে। কেমন? হাদিস হিসেবে তিনি এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ইমানে পরিপূর্ণ ইমানদারদের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রতে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে ইমান পরিপূর্ণ একটা আছে, অপরিপূর্ণ তো একটা আছে। তাহলে বোঝা গেল, তাই না? তাহলে বোঝা গেল যে বাড়ে এবং কমে। একই হাদিস দিন উল্লেখ করেছেন যে বাড়লো কি? কামেল যার, কমলো যার, কামেল নয় যার। কিন্তু চলে গেল, এটাও হাদিসে আছে। চলে গেল, এটাও হাদিসে আছে। ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতা খারদালি মিন ঈমান। এরপরে ঈমানের রাই পরিমাণ অবশিষ্ট নাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেছেন ঈমান চলে যায়, তিনি বলেছেন ঈমান পুরাতন হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এগুলো সবই হাদিস দ্বারা সাব্যস্ত। এবং এটাও বলেছেন ঈমান বের হয়ে মাথার উপর থাকে, আবার ঢুকে যায়। গুনাহ করার সময় ঈমান অবস্থান করে না। তাহলে ঈমান যায়, কোনটা চলে যাচ্ছে? ঈমান আসল ঈমান চলে যায় না। গুনাহ করলে আসল ঈমান চলে যায় না। কোনটা যায়? কামালুল ঈমান চলে যায়। তাহলে হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে ঈমান বাড়ে এবং কমে। ঠিক অনুরূপভাবে কোরআনে কারিমে স্পষ্ট বাড়ার কথা আসছে, স্পষ্ট বাড়ার কথা আসছে। লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযিনা ইহতাদাউ হুদান ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বাড়িয়ে দেন বলছেন। আরও বলেছেন ওয়াজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ে, ঈমান বাড়ে। কেউ যদি মনে করে ঈমান বাড়ে না, সে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে গেছে। যদি ঈমান কমে না, সে ব্যক্তি হাদিসের বিরুদ্ধে গেছে। যে ব্যক্তি বলে ঈমান বাড়ে না, সে কোরআন এবং হাদিস দুইটার বিরুদ্ধে গেছে মূলত। আর যে ব্যক্তি ঈমান কমে না বলছে, সে সরাসরি হাদিসের বিরোধিতা করছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অন্তরে রাই পরিমাণ ঈমান থাকবে, এটা কি ছোট না বেশি? কম না? তাই সেও জাহান্নাম থেকে বের হয়ে বলছে না? তাহলে ঈমান যারা বাড়ে না কমে না বলে, তারা সরাসরি সুন্নাহর বিরোধিতা করছে। বুঝেন তো? আর যারা কমে না বলতেছে, তারা সরাসরি হাদিস বিরোধিতা করছে। আর যারা বাড়ে না বলছে, তারা কোরআন এবং সুন্নাহ উভয়টারই বিরোধিতা করেছে। তো যারা এরকম জেনে বুঝে করবে, তারা ঈমানদার নয়। যারা ভুল করে করবে, তারা ঈমানদার, তবে তারা পথভ্রষ্ট এবং তারাই ফেরকা। এদেরকেই ফেরকা। এরাই 72 ভাগের এক ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, এক ভাগ ছাড়া বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। এই জন্য ঈমান ভালো করে জানতে হবে যে ঈমান বাড়ে কমে। যখন আমি কোরআন তেলাওয়াত করেছি, ঈমান বাড়ছে। কোরআন তেলাওয়াত করছি না, কয়েকদিন ধরে ঈমান কমতে আরম্ভ করেছে। যখন আমি দার্সে হাজির হই, ঈমান বাড়বে। দার্স ছেড়ে বাসায় চলে গেলে ঈমান কমবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তা অনুভব করতেন। তারা বলতেন যখন আপনার কাছে থাকি তখন আমরা একেবারে এই জান্নাত জাহান্নাম নিয়ে টেনশনে থাকি, কী করবো না করবো। যখন বাড়িতে চলে যাই, স্ত্রীর সাথে উঠা বসা করি, তখন আমরা সব ভুলে যাই। তো আমাদের বলছে না ফাঁকা হানজালা, হানজালা তো মুনাফেক হয়ে গেছে। রাসূলের কাছে বলছে না, হানজালা মুনাফেক হবে কেন, সাআতুন সাআ, এরকম থাকবেই তোমাদের মধ্যে, এটা তোমাদের এই অবস্থা থাকবেই। যদি তুমি আমাদের সাথে যেভাবে, আমাদের এখানে যেভাবে থাকো, এইভাবে যদি তোমরা সবসময় থাকতে, ফেরেশতা এসে তোমাদের মুসাফা করতো, এত ভালো হয়েছে তোমরা। কিন্তু তোমাদের অবস্থা হচ্ছে এরকম যে কিছুক্ষণ ভালো থাকবে, কিছুক্ষণ তোমরা ভুলে যাবে। যতক্ষণ বেশি আমরা কোরআন নিয়ে আলোচনা করবো ততক্ষণ কি ইমান বাড়বে। আল কোরআন আলোচনা বন্ধ করে দিয়ে যদি কোনো কেবল কালকে পরশু কে কী পাবে, কোন মার্কা পাবে, এই নিয়ে আলোচনা করতে থাকি, তাহলে ইমান কমতে থাকবে, কোনো সন্দেহ নেই। মার্কা আলোচনা, মারামারি, হানাহানি, গীবত গাওয়া, এগুলি ইমান কমিয়ে দেয়। এগুলি থেকে কোরআন এবং সুন্নাহ নিয়ে থাকা উচিত। কথা বুঝাতে পারছি? জি। তাহলে ইমান কমে যায়, ইমান কমে যায়, বুঝছেন তো? কিন্তু আমরা আগেও বলেছি যে শুধু আমলকে ইমান কেউ বলে নাই, শুধুমাত্র মুতাজিলারা বলছে একটা কথা, যে আমল না থাকলে ইমান থাকে না, এটা বলেছে। কিন্তু ইসলামের আমাদের দৃষ্টিতে কোনো কোনো আমল না থাকলে ইমান চলে যায়, সব আমলে ইমান যায় না। কোনো কোনো আমলের মধ্যে একটা হচ্ছে কি সালাত, এই জন্য পড়েন। এরপরে কি বলতেছে, এই জন্য এরপরে সাথীটা নিয়ে আসছেন। কেন? ইমানের মধ্যে কি আছে, আমলটা হচ্ছে অনেকের কাছে আমলটা গৌণ হয়ে গেছে, তাই না, মুখ্য হয় নাই। মুখ্য হওয়া উচিত। বিশেষ করে কোনো কোনো আমল আছে, এটা আপনার ইমানের পরিচয়। ইমানের পরিচয়, মুখের পরিচয় কি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমানের কর্মকাণ্ডের পরিচয় কি হবে, সালাত। এই জন্য দুইটা একটা একটা পরিচয়। যদি কোনো, আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাইন তাবু ও আকামুস সালাতা, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, ও আতাউ যাকাত, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাম, তাদের পথ তোমরা ছেড়ে দাও, অর্থাৎ তাদেরকে ছেড়ে দাও। তাহলে সালাত লাগবেই, সালাত লাগবেই। এই জন্য মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে কেউ সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। তো যে কেউ সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কখন কাফের হবে সালাত ছেড়ে দিলে, বলেন? পড়েন, এরপর একটা পরে বুঝাবে। হ্যাঁ, তাই ইমানের মধ্যে একটা বড় রকম হচ্ছে সালাত, তাই না? এখন কেউ যদি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এটা হাদিস আছে সরাসরি, বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকু সালাহ। একজন মানুষের মধ্যে আর শিরক এবং কুফর পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে। এটা কার কথা? রাসূলের কথা। এটা সালাত ছেড়ে দেওয়ার অর্থটা আগে বুঝতে হবে, তাই না? ছেড়ে দেওয়ার অর্থ ছুটে গেছে সেটা নয়, ছুটে যাইতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমিয়ে গেছে, ছুটে গেছে না? রাসূল বলছেন এই জন্য মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারা, যে সালাত থেকে ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে, সেই জন্য যখন সালাতের কথা স্মরণ হয় তখনই কি করে, সালাত আদায় করে। ফাইনা যালিকা ওয়াক্তুহা, এটাই তার ওয়াক্ত। ঘুম থেকে উঠলেই সালাত আদায় করতে হবে, স্মরণ হইলেই সালাত পড়তে হবে, এটাই তার ওয়াক্ত। কেমন? কারণ আল্লাহ তাআলা বলছেন, রাসূল নিজেই আয়াতটা উল্লেখ করেছেন, আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। তো আল্লাহর স্মরণটা ঘুম থেকে উঠে অথবা ভুলে গেলে স্মরণ করতে হবে। হ্যাঁ, যখনই মনে হবে তখনই স্মরণ করতে হবে, বুঝে আসছে? এটা দুইটা অর্থ, একটা হচ্ছে আল্লাহর স্মরণের জন্য সালাত পড়তে হবে, একটা হচ্ছে যখনই স্মরণ হবে তখনই সালাত পড়তে হবে, কারণ ভুলে গেলে যেন সালাতটা বাদ না যায়। তাহলে সালাত পড়ার ক্ষেত্রে কোনো ভুলে গেলে এটা হবে। আর যে ব্যক্তি সালাত একেবারে ছেড়ে দিয়েছে, যেমন একেবারে ছেড়ে দেয়া কি, তার মধ্যে অপরাধ বোধ নাই। অপরাধ বোধ থাকলে তো সালাতে আসতো, আগে সালাত পড়ে নাই বলে পরে সালাতের আগে কাজা করতো। এরকম যদি হয়, আগে সালাতে আসে নাই পরে সালাতে কাজা করছে, আল্লাহর কাছে মাফ চাচ্ছে, সে ব্যক্তি ইমানদার, অপরাধ বোধ আছে। আর যে ব্যক্তি পুরা সারাদিন নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত ছেড়ে দিছে, অথবা 5 ওয়াক্ত ছেড়ে দিছে, ছুটে গেছে না, ছেড়ে ইচ্ছা করে ছেড়ে দিছে, গুরুত্বহীন মনে করে, অথবা অথবা জুমা পড়ে কেউ, অথবা বছরিক সালাত পড়ে, এরা সব কাফের।
তারা ইমানদার না। কারণ একজন মানুষ গুরুত্ব দিলে এটাকে নিয়ে এত অবহেলা করতে পারে না। কোনো মানুষ গুরুত্ব দেয়, অবহেলা করে না। আপনি খেয়াল করবেন, যদি গুরুত্ব দেয় নিজের ব্যাপারেও অবহেলা করে না। খাবারের গুরুত্ব দিলে অবহেলা করে না। বুঝেন না কথাটা? তো দুনিয়া টাকা পয়সার গুরুত্ব দিলে, চাকরির ব্যাপারে গুরুত্ব দিলে চাকরি না যেতে পারে না। যেমন চাকরির ক্ষেত্রে যদি কেউ ছেড়ে দেয়, হ্যাঁ, কাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি দাসত্ব বুঝায় না। দাস যদি কোনো মনিবের কথা না শুনে, তেমনিভাবে সালাতটাও যদি কোনো কেউ ছেড়ে দেয়, তার দাসত্ব হয়েছে বলে প্রমাণিত হয় না, সে আসলে দাসত্বের কাজ করে নাই। এই জন্য সালাতটা প্রতি সময় লাগবে, সালাত পরিত্যাগ করা যাবে না। পরিত্যাগ করার অর্থ বুঝছেন তো এখন? হ্যাঁ, তাহলে কেউ যদি বলে যে পরিত্যাগ একটা করলে কাফের হয়ে যাবে, না, এটা হলো অপরাধ বোধ না থাকলে কাফের হবে, বেপরোয়া হয়ে গেলে কাফের হবে। কিন্তু অপরাধ বোধ থাকলে কাফের হবে না। আর অপরাধ বোধটা বোঝা যাবে সে অনবরত ছেড়ে যাচ্ছে কিনা। অনবরত ছেড়ে যাইলে বোঝা যাবে অপরাধ বোধ নাই, নাহলে এটা করতো। আর অপরাধ তো মারাত্মক। সেটা কি? ক্বালু মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে বলা হবে তোমাদেরকে জাহান্নামে কেন যেতে হলো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিতাম না, আমরা এটা করতাম না। কিন্তু সবার আগে বলছে সালাত আদায়কারী ছিলাম না। বোঝা গেল সালাত আদায় না করাটা কাফেরদের কাজ, ঈমানদারের কাজ হইতে পারে না। বুঝে আসছে? তাই এটা এই জন্য তিনি এটা উল্লেখ করেছেন, আমলের সাথে সাথে উল্লেখ করেছেন। কারণ আমলের মধ্যে যে আমল ত্যাগ করলে কাফের হয়, সালাত ব্যতীত কোনোটাই হয় নাই। হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে ত্যাগ করা, কারণ এটা তো প্রতিদিন করে যেতে হয়। আসলে বছরে একবার দিতে হয়, এটা দেয় নাই। যেমন কি জাকাত দেয় নাই, কাফের হবে? জাকাত না দেয় নাই কাফের হবে না, গুনাহগার হবে। কথা বুঝছেন কিনা? কিন্তু সালাত দেয় নাই, তাকে বিচারে হত্যা করা যাবে। সালাত পড়ে নাই, জাকাত দেয় নাই, তাকে তার থেকে আদায় করা হবে। যদি অস্বীকার করে তখন বলে আমি মানি না, তাহলে কাফের। পার্থক্য বুঝছেন তো? কিন্তু জাকাত আদায় করা হবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন? জাকাত আদায়কারীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইসলামের প্রকাশ্য যে সমস্ত নিদর্শন আছে, এগুলিকে যারা প্রতিপালন করবে না, অস্বীকার না করলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করা শরীয়তে অনুমোদিত। যেমন আজান দিবে না কোনো এলাকার মানুষ বললে, তাদেরকে যুদ্ধ করে হলেও তাদেরকে কি করতে হবে? আজান দিতে বাধ্য করা হবে। এটা ইসলামের নীতি। কথা বুঝছেন? প্রকাশ্য যে সমস্ত নিদর্শন আছে, সেগুলিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা, সেগুলি নিয়েই রাষ্ট্রপ্রধান সেগুলিকে বাস্তবায়ন করা। আমরা বুঝাতে পারছি আশা করি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি দার্স পড়বো। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।